কি ভাই, সামনে দেখো, সামনে দেখো, এইদিকে কি ওইদিকে দেখো। দরদ দেখেছ? ভালো লেগেছে? দ্যাটস গ্রেট ম্যান। দুলুমি আশেরা কবার দেখেছ? আবার দেখবে? দ্যাটস গ্রেট। আমাদের শিল্পীদের এটাই হচ্ছে খুব ভালো লাগার। ইনফ্যাক্ট আমার তো খুব ভালো লাগার। ইনফ্যাক্ট আমি তো সিনেমা হলেও কখনো খুব একটা যাই না শুধু একটা কারণে, বিকজ আমি কাজটা খুব দরদ দিয়েই করি। আমি অল্প সিনেমা করি, খুব দরদ দিয়ে কাজটা করার চেষ্টা করি, এবং আমি চাই যে লোক, আমি যদি হলে যাই, আমি অনেক সময় দেখেছি যে আমি বসে আছি, আশপাশ থেকে সবাই ওই দিকে না দেখে এই দিকে দেখছে, বাট আমার তখন মনে হয় যে আমার সিন তো মিস করে ফেললো। এই জায়গায় তো আমি ফাটিয়ে এক্সপ্রেশন দিয়েছি, কি ভাই, সামনে দেখো, সামনে দেখো, এইদিকে কি ওইদিকে দেখো। সো এমন অবস্থা থেকে আর যাওয়া হয় না। বাট এবার দরদ দেখতে যাব, প্রতিছবি দেখতে যাই, স্পেশালি দেখতে যাই, আর সবসময় চেষ্টা করি যে সবার শেষে ঢুকে কোনায় গিয়ে বসে থাকার, আর মানুষের দিকে তাকানোর কেমন হচ্ছে। যাই হোক, আমার খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ মৌ, এত চমৎকার উপস্থাপনা করে। আমি তো বলি মৌকে যে তুমি নায়িকা হবে কবে? শুধু নায়িকাদের বলেই যাচ্ছে সুন্দরী, বিউটিফুল, এই ওই, মানে বিউটিফুল উপস্থাপিকা। এবং আই থিঙ্ক মৌ যে কোনো সময় শুনতে পাবো নায়িকা হয়ে গেছে। থ্যাংক ইউ। হয় কি, আমি শুরু করার আগে আমি একটু মৌকে নিয়ে একটু কথা বলি। এই জায়গায় যে সঞ্চালকের ভূমিকাটা পালন করে, তার জন্য কাজটা যথেষ্ট কঠিন। ঠিক যেভাবে যারা আমার সাংবাদিক ভাইয়েরা, যারা আজকে ক্যামেরা নিয়ে আছেন, যারা আজকে আমরা আমাদের দায়িত্ব পালন করার জন্য এখানে এসেছি, কোম্পানি থেকে যারা আছেন, সবার কাজ সবার জন্য ইম্পর্টেন্ট, সবার কাজ কঠিন। তো চলেন আমরা একটা তালি দিয়ে একজন আরেকজনকে অ্যাপ্রিসিয়েট করি। ওকে, আমরা ব্যক্তি জীবনে আমরা আসলে খুব কম মানুষ জানি যে টয়লেট ডে একটা ট্রল এলিমেন্ট। মাঝে মাঝে মনে হয় যে টয়লেট ডে নিয়ে কথা বলার কি আছে। টয়লেট ডে নিয়ে কথা বলার কিছু নেই আপনার কাছে, আমার কাছে, অথবা আমাদের বন্ধু বান্ধবদের কাছে। তার কারণ হচ্ছে আমাদের একটা প্রপার হাইজিনিক টয়লেটের অ্যাক্সেস আছে। আপনি, আমি পার্টিকুলারলি আমি বলবো যে আমার ফিমেল কলিগরা, আমরা সবসময় কাজে গেলে, যখন ঢাকার বাইরে যাই, আমরা সবসময় কিন্তু দেখি যে নিজেদের জন্য আমরা তো যে কোনো জায়গায় ট্রাই করি যে অ্যাডজাস্ট করে নিতে, কিন্তু আমাদের যারা ফিমেল কলিগ আছেন তাদের কিন্তু টয়লেটটা খুব ইম্পর্ট্যান্ট একটা এলিমেন্ট। এবং আমরা ডিরেক্টরদেরকে, আমাদের টিমকে রিকোয়েস্টও করি যেন টয়লেটটা অ্যাটলিস্ট হাইজিনিক থাকে। তার কারণটা কি বলুন? কারণ হচ্ছে যেটা আমাদের কাছে খুব সহজ একটা নেসেসিটি, সেটা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে, বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষের কাছে এখনো লাক্সারি। আমাদের এখনো সবার সেই ফাইন্যান্সিয়াল সিচুয়েশন দাঁড়ায়নি যে আমরা একটা সুন্দর টয়লেট, একটা হাইজিনিক টয়লেট এনশিওর করতে পারবো, যার মাধ্যমে রোগ জীবাণু ছড়াচ্ছে, খুব স্বাভাবিক বিষয়। এখন আমি এখানে বাচ্চার বাবা, সাকিব ভাইয়া বাচ্চার বাবা, এখানে অপি আপু বাচ্চার মা, এখানে এমন অনেক প্যারেন্টসরা আছেন, রাইট? তো আমরা নিজেরাও দেখি, যখন আমরা আমাদের জন্য কোনো কিছু একটা কিনতে যাই অথবা কোনো একটা কিছু নিতে যাই, তার থেকে বাচ্চার জন্য যখন কিছু করি সেটা নিয়ে আমরা অনেক বেশি কনসার্ন থাকি। তো যেটা আপনার স্বাস্থ্য ঝুঁকি দিবে, যেটাতে আপনি নিজে সেফ না, একবার চিন্তা করে দেখুন বাংলাদেশের মানুষের জন্য প্রত্যন্ত অঞ্চলে বাচ্চাদের সিচুয়েশনটা কি, স্বাস্থ্য ঝুঁকিটা আসলে কোন জায়গায় চলে যাচ্ছে।